শিবুদা, ও শিবুদা, বাড়ি আছো? এই তো। কি আবার বল। শোনো না শিবুদা, সামনে তো দিদির বিয়ে, অনেক টাকা খরচা। বাবা বলেছে অন্তত 10,000 টাকা যেন আমি বাবার হাতে তুলে দিই। আমায় 1010 টাকা দিতে পারবে শিবুদা? 10,000 টাকা? আমি সামনের মাসে শোধ করে দেবো, দাও না শিবুদা। একটু দাঁড়া, আমি দেখছি। এই না, 10,000ই আছে। থ্যাংক ইউ শিবুদা, আমি তোমার পরের মাসে সব টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যখন সময় পাবি তখন দিস। তবে দিদির বিয়ের নিমন্ত্রণটা কিন্তু করিস। হ্যাঁ হ্যাঁ, তা তো করবোই। আচ্ছা এখন তাহলে আসি। যা। এই দেখ, ভিডিওতে ওইভাবে কিন্তু ভিউজ আসেনি। তুই ভালো কাজ কর, তোর ভিউজ নিশ্চয়ই আসবে। শিবুদা, এই তুই একটু রাখ, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি কি শিবুদা, এ মাসে আমার ফোনের ইএমআইটা বাকি পড়ে গেছে। তুমি 3,000 টাকা দিতে পারবে? তুমি চিন্তা করো না, আমি একসঙ্গে তোমার সব টাকা ফিরিয়ে দেবো। আরে আরে ঠিক আছে, ওসব কথা বলতে হবে না। এই না, এই না, পুরো 3ই আছে। থ্যাংক ইউ শিবুদা। ঠিক আছে, যা। শিবুদা, তুমি এখানে? তোমার বাড়ি গিয়েছিলাম আমি। কেন, কি হয়েছে? বলছি কি শিবুদা, বোন উচ্চ মাধ্যমিক পাস করেছে, কলেজে ভর্তি করতে হবে। যদি 1,000-5 টাকা দিতে। আরে উচ্চ মাধ্যমিক পাস করেছে, এ তো খুশির খবর। এরকম মাথা নিচু করে বলছিস কেন? না মানে আসলে তুমি আমার কাছে অনেকটা টাকা পাও তো। আরে ধুর, ওই জন্য তুই এরকম করছিস? আরে টাকাটা শোধ করে দিস যখন তোর টাইম হবে। বলছি নাড়ু, আমার কাছে না এখন ক্যাশ টাকা নেই। তোর ইউপিআই আছে তো? হ্যাঁ আছে। তাহলে তোকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। যে নাম্বার দিয়ে তুই কল করিস ওই নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। 6,000 টাকা দিলাম। 1,000 টাকা আমার তরফ থেকে তোর বোনকে গিফট। যা যা, তোর বোনকে ভর্তি করে দে, যা। ও শিবুদা, ও নাড়ু, হ্যাঁ বল। ঘর করছি তো, বিল্ডার্সের দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে, 1,010 টাকা দিতে পারবে? 10,000 টাকা? বুঝতেই পারছি তুই খুব অসুবিধায় পড়েছিস। তুই আসলে আগের মাসে বাবার শরীর খারাপ করলো না, সেখানে অনেকগুলো টাকা আমার খরচ হয়ে গেছে। আমার কাছে আর একটাও টাকা নেই রে। তুই অন্য কোথাও ব্যবস্থা করে নে। আচ্ছা ঠিক আছে। শিবু, ও শিবু, হ্যাঁ বৌদি বলো। নারুর সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? নাড়ুর সঙ্গে ঝামেলা? কই না তো। কেন, কি হয়েছে? না মানে নারুর সাথে এক্ষুনি রাস্তায় দেখা হলো। এই নারু, এত বিরক্ত হয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না বৌদি, একটু শিবুদাদের বাড়ি গিয়েছিলাম। তুমি তো জানো আমি ঘর বানাচ্ছি, দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে। শিবুদার কাছে 10,000 টাকা ধার চাইলাম, মুখের ওপরে না করে দিল। বুঝলে বৌদি, আজকের একটা কথা স্পষ্টভাবে জানলাম, বিপদের সময় যেসব মানুষ পাশে থাকে না তাদের সঙ্গে মেশা একদম উচিত না। কি হলো, হাসছো যে? আসছি। বুঝলে বৌদি, কথায় বলে গিরগিটিরা নাকি রং বদলায়, কিন্তু গিরগিটিদের থেকেও মানুষ অনেক তাড়াতাড়ি রং বদলায়। আজকে আমি সেটা বুঝলাম। গিরগিটি রং বদলায়? কি বলছো ঠিক বুঝলাম না তো। এই বিষয়টা আমি তোমায় ঠিক বুঝিয়ে বলতে পারবো না বৌদি, তবে একটা জিনিস তোমায় আমি বুঝিয়ে বলতে পারি, মানব চরিত্র না বেজায় জটিল। তুমি কোনো মানুষকে 100 দিন সাহায্য করবে, সে কিন্তু সঙ্গে সঙ্গে ভুলে যাবে, মনেও রাখবে না। কিন্তু একদিন যদি তুমি তাকে সাহায্য করতে না পারো, সে সেই কথাটা সারা জীবন মনে রাখবে। কিন্তু এইসবের সঙ্গে নারুর কি সম্পর্ক? কার সঙ্গে কি সম্পর্ক আমি সেটা বলতে পারবো না বৌদি, তবে আজকে আমি একটা কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সম্পর্ক গড়া আর ভাঙার মাঝখানে একটাই জিনিস সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে টাকা। এই টাকাই পারে খুব খারাপ সম্পর্ককে ভালো করতে, আবার খুব ভালো সম্পর্ককে খারাপ করে দিতে।